নারীদের সবচেয়ে পছন্দের প্রসাধনী হলো লিপস্টিক। এমন বহু নারী রয়েছেন যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করে থাকেন। অনেকেরই ধারণা পোশাকের সঙ্গে মানিয়ে ঠোঁট না রাঙালে সাজ সম্পূর্ণ হয় না। নানা ধরনের নানা রঙের লিপস্টিক সংগ্রহ এবং তা ঠোঁটে ব্যবহার করা অনেকের কাছেই নেশার মতো। কিন্তু এই প্রসাধনী থেকে যদি ক্যান্সার হয় তাহলে উপায়? মুখ বা ত্বকের যত প্রকার ক্যান্সার রয়েছে তার মধ্যে ঠোঁট অন্যতম। তবে চিকিৎসকরা বলেছেন তা অত্যন্ত বিরল। পরিসংখ্যান দেখলে বোঝা যায় আমেরিকার মতো দেশে মাত্র 1% মানুষ ঠোঁটে ক্যান্সারে আক্রান্ত হন। ভারতের ক্ষেত্রেও সংখ্যাটা হাতে গোনা। পাবমেড জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে এদেশে যত প্রকার ক্যান্সারের বাড়বাড়ন্ত রয়েছে তাদের মধ্যে মুখগহ্বরের ক্যান্সারের স্থান বেশ উপরের দিকে। এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন মুখগহ্বরের ক্যান্সার ঠোঁট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ঠোঁটের ওপর অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড বা আঁচিল গজিয়ে ওঠা থেকে গোটা বিষয়টি শুরু হতে পারে। ছোট্ট একটি ব্রণ বা বোতামের মতো দেখতে সেই মাংসপিণ্ড চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যা স্কোয়ামাস সেল নামে পরিচিত। এছাড়া ঠোঁট থেকে অস্বাভাবিক রকম ছাল ওঠা, ঘা হওয়া কিংবা অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, হয়তো না শুকানো ক্যান্সারের লক্ষণ হতে পারে। তবে এ ধরনের উপসর্গ মূলত ঠোঁটের নিচের অংশ অর্থাৎ অধরেই বেশি দেখা যায়। ঠোঁটের ক্যান্সার রুখতে কোনোভাবেই তামাক ব্যবহার করা চলবে না। এমনকি নিয়মিত মদ পান করলেও বিপদ বেড়ে যেতে পারে। আর মুখগহ্বরের ভেতর অবাঞ্ছিত কোনো অংশ গজিয়ে উঠেছে কিনা সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হবে। সম্ভব হলে বছরে 2 বার দন্ত চিকিৎসকের কাছে গিয়ে মুখগহ্বরের পরিস্থিতি পরীক্ষা করে নেওয়া যেতে পারে। ফাল্গুনিয়া আরা, তরঙ্গ টিভি।